রেডি 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 এতদিন বাদে ভিডিও। আমাকে কি ভুলে গেছো? হরে কৃষ্ণ। আচ্ছা, কি খবর সবার? অনেকদিন বাদে চলে এসেছে তোমাদের ক্রাফটসম্যানের নতুন একটা ভিডিও। আজকে আমি ট্রাই করব মান্ডালা আর্ট, কিন্তু কোনো পেপারের উপর নয়। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। না না, তেমন কোনো ব্যাপার না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বলছি লাইফে ফার্স্ট টাইম গিটারের উপর মান্ডালা আর্ট করব। আমি তো বিশাল এক্সাইট। তাছাড়া আমার মনেও হয় না এরকম ভিডিও ইউটিউবে আছেও বলে। যাই হোক, বেশি সময় নষ্ট না করে চলো স্টার্ট করি। তো সবার আগে আমি এখানে গিটারটা নিয়ে পার্মানেন্ট মার্কার দিয়ে ডিজাইন করা স্টার্ট করছি। আর যেহেতু আমি এখানে পার্মানেন্ট মার্কার দিয়ে কাজ করছি, তাই দেখে আমি আগে থাকতে পেন্সিল দিয়ে ডিজাইনটা করে রেখেছিলাম। কারণ পার্মানেন্ট মার্কারের ক্ষেত্রে যদি ডিজাইন এদিক থেকে ওদিক হয়ে যায় তো সমস্যার শেষ নেই। আর একই প্রসেস তোমরা বারবার দেখতে বোরও ফিল করবে। এমনিও এই ভিডিওটা অনেকটাই লেন্দি হবে, তাই আর আমি ওই পার্টটাও শুট করি। যাই হোক, মান্ডালা আর্ট বলো বা যে কোনো পেন্টিং বলো, একটা থেরাপির মতন কাজ করে। কারণ তোমার যখনই মন খারাপ থাকবে, তুমি রং তুলি বা পেন পেন্সিল নিয়ে বসে পড়বে, দেখবে একদমই মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আর মান্ডালা আর্টে এত সুন্দর সুন্দর নিখুঁত প্রসেসিং থাকে না, তাই জন্য আমি আগে বাইরের ডিজাইনটা করে নিচ্ছি, দেন আমি একেবারে ভেতরের ডিটেলিংস গুলো করবো। দেখতে দেখতে আমার আউটলাইন করা ডান। এবার আমি করব ভেতরের ডিটেইলিং। আর ভেতরের ডিজাইনের ক্ষেত্রে আমার মাথায় যা যা র্যান্ডমলি ডিজাইন আসছে, আমি সেগুলোকেই ফিল করে যাচ্ছি। আর যতক্ষণ আমি এগুলোকে ফিল করছি, ততক্ষণ তোমাদের কয়েকটা কোশ্চেনের আনসার দিই। তোমরা আমাকে ইনস্টাগ্রামে অনেকেই জিজ্ঞাসা করেছো বা কমেন্টে অনেকেই করো যে দিদি এখন রেগুলার বেসিসে ভিডিও আসছে না কেন। মেনলি আমার সামনে এক্সাম, তাই আমি রেগুলার বেসিসে ভিডিও ছাড়তে পারি। তবুও আমি মন থেকে চেষ্টা করব মাঝে মাঝে তোমাদের সাথে কিছু কিছু ভিডিও দেওয়ার। ততদিন তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে দেবে। তোমরা অনেকেই আমার থেকে ড্রয়িং শিখতে চাও এবং জানতে চাও আমি ড্রয়িং শেখাই কিনা, বা আমার থেকে ক্রাফটিং শিখতে চাও। আমি আপাতত ড্রয়িং বা ক্রাফটিং কিছুই শেখাই না, কারণ আমার মনে হয় আমি নিজেই কতটুকু জানি যে আমি তোমাদের শেখাবো। তাছাড়াও আমি এখনো নিজেই শিখছি। আর এছাড়াও আমি এই বিষয় নিয়ে অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম। আর সবারই স্বপ্ন থাকে নিজের একটা ড্রয়িং স্কুল হবে বা কয়েকটা বাচ্চাকে শেখাবো। তো এই বিষয় নিয়ে আমিও ভাবছিলাম। তো তোমরাও যখন শিখতে চাও, তো আমি এই বিষয় নিয়ে অবশ্যই ভাববো। এবার আসছে তৃতীয় কোশ্চেনে। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দেখছি আজকাল যে আমি কোথায় থাকি। তো তোমরা হয়তো আগের ভিডিওগুলো মিস করে গেছো, কারণ আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমি কোথায় থাকি। আমি থাকি কেষ্টপুরে। তো দেখতে দেখতে কোশ্চেন আনসারের উত্তর দিতে দিতে আমার কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই কাজটা করতে না অনেকটা টাইম লেগেছে। তো তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও।
চলো আবারও আসা যাক কোশ্চেন আনসার। এই কোশ্চেনের আনসারটা আমি আগে থাকতেই দিয়ে দিচ্ছি। তোমাদের অনেকের মনেই জানতে ইচ্ছে করবে যে আমি কি গিটার শিখি বা এই গিটারটা কি আমার কিনা। না, এই গিটারটা আমার নয়, এটা আমার এক ভাইয়ের গিটার। সে আমাকে আবদার করে বলেছে যে এই গিটারটার উপরে মান্ডালা আর্ট করে দিতে নিজের মতন করে। তো যাই হোক, আমি এখানে মন দিয়ে প্রাণ দিয়ে ডিটেলিংস করছি। তো তোমরা ততক্ষণ কমেন্ট করে আমাকে এটা জানাও যে সামনেই তো হোলি, তো তোমাদের হোলিতে প্ল্যান কি। আর এটাও কমেন্ট করে জানিও যে নেক্সট তোমরা কিরকম ভিডিও দেখতে চাও। তোমাদের কমেন্টগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করে। ব্যাস, আমার ডিটেলিংস প্রায় শেষের দিকে। আর একটু ফাইনাল টাচ তাহলেই রেডি। So this is the final look. ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কারণ এই ভিডিওটা করতে না আমার অনেকটা কষ্ট লেগেছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের মতন টাটা।